এর যুবক ভাই আমার, আজকে তুমি নামাজ পড়ো না, মসজিদে গেলে দেখবা কিছু কিছু বুড়া চেয়ারে বসে বসে নামাজ পড়েন, সেজদা দিতে পারেন না, কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। হয় কি হয় না? আরে তার কলিজায় যদি সেজদার মায়া যদি সে জানে, সেজদার দাম যদি জানে, তাইলে তো তার কলিজাটা ছিঁড়ে যাওয়ার কথা। হায়, এত বড় নিয়ামত থেকে আমি বঞ্চিত। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না করবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচাইতে নিকটে পৌঁছে যায় বান্দা যখন সেজদায় লুটায়। আল্লাহর সবচাইতে নিকটে যাওয়ার জন্য এর চেয়ে বড় কোনো আমল আর নাই, নবী বলেছেন। ওই মানুষটা নামাজ তো পড়ে অথচ সেজদা দিতে পারে না, ইশারায় সেজদা দেয়। আল্লাহ হয়তো সেজদার সওয়াব তাকে দিয়ে দিবেন, কিন্তু একদম আল্লাহর কাছে যাওয়ার যে অনুভূতিটা, ওইটা তো আর পাইতেছে না। এর যুবক ভাই, অথচ তুমি সেজদা দিতে পারো কিন্তু নামাজ পড়ো না। কসম আল্লাহর, একদিন তোমারও মন চাইবে নামাজ পড়তে, কিন্তু তখন তুমিও সেজদা দিতে পারবা না, কারণ তোমার কোমর সায় দিবে না, হাঁটু সায় দিবে না। তুমি মনে করো না ওই রকম বুড়ার মতো তুমি হবা না, আগেও মারা যাইতে পারো, এটাও ঠিক। যদি লম্বা হায়াত আল্লাহ দান করেন, তাইলে তোমার মন তো চাইবে তখন, কিন্তু শরীর তো সায় দিবে না। তুমি মনে করো না তখন তুমি টাইট ফিট থাকবা। এই যে তোমার ভাই হাসান জামিলের দিকে একটু তাকায়া দেখো। আহারে, একদিন আমিও তো তোমার মতো যুবক ছিলাম, তোমার মতো না, আরো ছোট্ট ছিলাম। একদিন আমিও তো শিশু ছিলাম, মালাকুল মউত আমার পেছনে দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই রে ভাই। শৈশব কৈশোর থেকে পালায়া ঢুকছি কৈশোরে, মালাকুল মউত কিন্তু পেছনেই দাঁড়ানো ছিল, ধরে নাই, আল্লাহর হুকুম হয় নাই। কৈশোর থেকে পালায়া ঢুকছি পৌরত্বে, বার্ধক্যে, মালাকুল মউত এখনো পেছনে দাঁড়ানো আছে, আল্লাহর হুকুম যখনই হবে খাপ করে ধরে ফেলবে। এই জন্য মাঝে মধ্যে যখন আয়নায় নিজের চেহারাটা দেখি, তখন কলিজাটা মোচড় দিয়ে ওঠে। কেন? যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, চুল পাইকা সাদা হয়ে গেছে, হায়, তখন কলিজাটা মোচড় দিয়া ওঠে। আহারে, শৈশব থেকে পালায়া কৈশোরে ঢুকলাম, কৈশোর থেকে পালায়া যৌবনে ঢুকলাম, যৌবন থেকে পালায়া বার্ধক্যে ঢুকলাম, এখন তো আর কোনো পালানোর জায়গা নাই। এর সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা মা, এই চুল দাড়ি সাদা হওয়া মানি বুঝছেননি আপনি? এর অর্থ কি জানেননি আপনারা? আল্লাহ যেন আমাদেরকে সতর্ক করতেছেন, এরে হাসান জামিল, তোর সামনে গাছের পাতাকে আমি ঝরায়া তোরে মেসেজ দিয়েছিলাম, এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই সোজা হস নাই। তোর সামনে আমি সূর্যকে ডুবায়া তোকে খবরদারি করেছি, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, তুই একদিন ডুবে যাবি, তুই সোজা হস নাই। তোর সামনে দিয়ে আমি তোর বাবার লাশটাকে কবরে পাঠায়া তোরে সতর্ক করেছিলাম, এরে হাসান জামিল, তুই এখন কারো না কারো বাবা, তুইও একদিন তোর সন্তানের সামনে দিয়া কবরে চলে যাবি, তুই সোজা হস নাই। তোর সামনে দিয়া তোর মায়ের লাশটারে আমি কবরে পাঠাইয়া তোরে সতর্ক করেছি, তুই সোজা হস নাই। এইবার চুলের মধ্যে ধরছে, এইবার দাড়ির মধ্যে ধরছে রে বাবা। রে ভাই আমার, এই চুল দাড়ি সাদা মানে কি?
আল্লাহ বুঝাইয়া দিছেন আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, আর কই পালাবো, আর পালানোর জায়গা নাই। যে কোনো মুহূর্তে মালিকের ডাক আসবে, যে কোনো মুহূর্তে মালিকের ডাক আসবে। ওই জন্য মালিক সূরা হাদীদের মধ্যে যেন আমাকে আর তোমাকে ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ইমানদারেরা, ও ইমানদারেরা, আল্লাহর ভয়ে বুকটা, দিলটা কেঁপে ওঠার সময় কি তোর হয় নাই? আর কবে হবে, আর কবে হবে? আল্লাহ এত মায়া করে ডাকেন, মুয়াজ্জিনের মুখ দিয়ে আয় আয় আয়। সফলতার জন্য তুই কই কই দৌড়াস, আর রুইন মুক্তির জন্য তুই কই কই দৌড়াস। হাইয়া আলাল ফালাহ, আয় আয় আয়, সফলতা আর কামিয়াবি তো আমার কাছে, আমার দরবারে, তুই আয় আয় আয়। আরে ভাই, ওদিকে না যাইয়া তুমি কোন দিকে দৌড়াও? বড় অবাক বিস্ময়ে তাকায়া থাকি। নির্বাচনের আগে দেখি কিছু মানুষ দৌড়ায়া দৌড়ায়া মাজারে চলে আসে, বাবার কাছে কি চায় আল্লাহই জানে। আহারে, বাবার কাছে না যায়া যদি মালিকের দরবারে দাঁড়ায়া যাই তো আল্লাহু আকবার বলে, মালিক বলেন সফলতা তো আমি তোর এর মধ্যেই রেখেছি, সফলতা তো এর মধ্যে। আরে মালিককে সিজদা করার চেয়ে মজার আমল আর কি আছে? কই কই দৌড়াও। সারাদিন মালিক তোমার টাইমটা চায় নাই, মাত্র প্রতিদিন 5 বার তোমাকে ডাকেন, মালিক আয় একটু হাজিরাটা দিয়া যা। তোমার হাতে সময় নাই, অথচ তুমি ফেসবুকে টাইম দাও, তোমার হাতে সময় আছে। তুমি ইউটিউবকে টাইম দাও, তোমার হাতে সময় আছে। ইন্টারনেটকে টাইম দাও, তোমার হাতে সময় আছে। তুমি বিবিরে টাইম দাও, সন্তানরে টাইম দাও, বাবা মায়েকে টাইম দাও, স্বামীকে টাইম দাও, চাকরিকে টাইম দাও, ব্যবসাকে টাইম দাও, ক্ষেত খামারে টাইম দাও, তোমার সব জায়গায় টাইম দেওয়ার সময় আছে। কিন্তু মালিকরে টাইম দেওয়ার হাতে তোমার সময় নাই। আরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মাখলুক মালিকরে টাইম দেয়। ওই যে একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, গাছটা এমনি দাঁড়ায়া রয় নাই। ওই গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। ওই যে গরু ছাগল গুলো দেখো, ওই যে নিকৃষ্ট প্রাণী মনে করে কুকুরটাকে দাঁড়ায়া দাও, অথচ তোমার আমার খবর নাই ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে সাপ বিচ্ছু গুলোরে তুমি মেরে ফেলো, যেই পিঁপড়া গুলো পায়ে দলো, পোকামাকড় গুলো মেরে ফেলো, অথচ তোমার আমার খবর নাই ওই সাপ বিচ্ছু পোকামাকড় ওই পিঁপড়া গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আহারে, দুনিয়ার সবাই মালিকের তাসবিহ পড়ে, এমনকি ওই নির্জীব মনে হয় প্রাণহীন পাথরটা মনে হয় ওই পাথরটাও তো মালিকের ভয়ে কান্নাকাটি করে। আমার আর তোমার দিল এত শক্ত হয়ে গেছে। মালিক বলতেছেন, মালিক বলতেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله
ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, রে বান্দা, তোর দিলটা তো দেখি ওই পাথরের মতো শক্ত হয়ে গেল রে। কোন কোন ক্ষেত্রে আমার আপনার দিল পাথরের চেয়েও শক্ত। আল্লাহ অভিযোগ দিতেছেন, অভিযোগ আমার আপনার বিরুদ্ধে। তোর দিল তো পাথরের চেয়েও শক্ত। বলে কেন? কারণ ওই পাথরের দিকে তাকায়া দেখো, ওই যে তোমাদের কাছেই তো জাফলং, ঝর্ণার পানিতে যায় আনন্দ উৎসব করো, নাচানাচি গাওয়াগাই করো। হায় রে যুবক, আমার বড় ভয় লাগে। এই পানিগুলো কিসের পানি তুই বুঝোস নি রে ভাই? এই পানিগুলো আল্লাহর একটা সৃষ্টি পাথর। আল্লাহর ভয়ে কাঁদতেছে, আর এই পানিগুলো, কান্নার পানিগুলো গড়ায় গড়া পড়ছে। আমার আর তোমার চোখ দিয়া তো পানি বের হয় না, দিল তো শক্ত হয়ে গেছে। আল্লাহ বলেন, কোন কোন পাথর তো এমন আছে চোখ দিয়া পানি তো বের হয় না, কিন্তু ওই পাথরটারে ফাটায়া দেখ, ভিতরেও পানি পাওয়া যায়, ভিতরে ভিতরে কান্না করে। আরে বান্দা, তোর কলিজাটা ভিতরে ভিতরেও তো একটু কাঁদে না আমার ভয়ে? কেন রে? কোন কোন পাথর তো এমন পাওয়া যায়, ও ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কোন কোন পাথর তো এমন পাওয়া যায় আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে। অথচ আমার আর তোমার মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো ভয় নাই, ডর নাই। আল্লাহ জিজ্ঞেস করতেছেন, তুই কি মনে করছস আমি বুঝি তোর সম্পর্কে কিচ্ছু জানি না? এটা মনে করছ নাকি? না 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 না, আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তুই কই কই যাস, কি কি করস, আমি আল্লাহ সব জানি। সব লেখা হইতেছে। সব কি হইতেছে বলেন না? সব সব নামাজ পড়ি না যে এই টাইমটাও লেখা হইতেছে, নামাজ পড়লেও লেখা হইতেছে। ছোট্ট ছোট্ট আমলগুলো আল্লাহ বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। আমল যদি সরষা পরিমাণ দানাও হয়, ওইটা নেকি হইলো আমি আনাবো, ওইটা গুনাহ হইলো আমি আমল নামায় ওঠাবো, ছাড়বো না একটাও। এই জন্য কোরআনের সূরা কাহফের মধ্যে আসছে, আমল নামা যখন সামনে পেশ করা হবে, ওয়াদিয়াল কিতাব, আমল নামা যখন সামনে পেশ করা হবে, দেখাই তো বান্দা দিবে চিৎকার, দেখাই তো দিবে চিৎকার। কি বলবে? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহ ছোট নাই, একটা বড় গুনাহ ছোট নাই, যা করছি সব দিকে লেখা হয়ে গেছে। আমল নামাজ যদি গুনাহটা ভারী হয়ে যায়, তাইলে তো বলবে বাম হাতটা পাত, তোর আমল নামাজ গ্রহণ কর, বাম হাতটা দে। বলে দেন, বলে এমনি না, পিছন দিয়ে আনি আর কলিজাটা ছিদ্র করে তারপর বাম হাতটা বাইর কর। বাম হাত দেওয়ার সাথে সাথে আমল নামা যখন বাম হাতে আসবে, তখন চিৎকার দিয়ে দিয়ে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আই আমল নামা যদি আমারে না দাও, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে, আমার বিচার কি হবে, ফয়সালা কি হবে। দুনিয়ায় টাকা পয়সা ছিল, বিচার পাল্টাইতাম। মাগনানি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারে নাই। হালাকানি সুলতানিয়া, দুনিয়ায় ক্ষমতা ছিল, বিচার পাল্টাইতাম। আজকে আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, এখন আমি করব কি? আওয়াজ আসবে, এখন আর করার কিচ্ছু নাই। যখন সুযোগ ছিল আমি কতবার মুয়াজ্জিনরে দিয়া ডাকাইছিলাম, আয় 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 আমার দরবারে আয়, একটু হাজিরা দিয়া যা, আমল নামার একটু ভারী বানায়া যা, তখন তো শোনো নাই। এখন কান্নাকাটি করে লাভ নাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, ধর এগুলার ধর,
বান এগুলারি বেরি পড়া সুম্মাল জাহিমা সাল্লু এগুলারে টেনে হেসে দিয়া জাহান্নামে। রে ভাই আমার, ওই ভয়াবহ পরিবেশের পরিস্থিতির মুখোমুখি যদি পড়তে না চাও, সেজদায় লুটাও, সেজদায় লুটাও, সেজদায় লুটাও। নামাজে দাঁড়ায় এই মালিকের সামনে কথাবার্তা শুরু করো মালিকের সাথে। কার সাথে? মালিকের সাথে কথাবার্তা শুরু করো। দাঁড়ায় এই পড়তে থাকো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে মালিক সাথে সাথে জবাব দেন, আমার বান্দা আইছে রে হাজিরা দিতে, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। আমি ডাক দিছি, আমার বান্দা আয়া পড়ছে, দেখ দেখ আমার বান্দা আমার প্রশংসা করতেছে। যেই না আমি আর আপনি পড়ি আর রহমানির রহিম, আল্লাহর সাথে সাথে জবাব দেন আসনা আলাইয়া আব্দি। এই দেখ দেখ আমার বান্দা আমার গুণ কীর্তন করতেছে, দেখ। যেই না আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর সাথে সাথে জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড়ত্ব বয়ান করতেছে, আমার মহত্ব বয়ান করতেছে, দেখ দেখ। আয় মালিক ইয়াউমিদ্দিন বুঝেননি আপনারা? আরে নামাজে দাঁড়ায়া এগুলা চিন্তা করলে দিল চেঞ্জ হতে বাধ্য। এই জন্যই তো আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে। আমারে তো রাখে না, আমার নামাজ তো আমাকে অন্যায় কাজ থেকে আটকায় না। আটকাইবো কেমনে? তুমি নামাজ অমনি পড়োনি মিয়া, নামাজ নামাজের মতো না পড়লে আটকাবে কেমনে? এইভাবে চিন্তা করে করে যদি কেউ নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়েই তো খুশি। আমার মতো মানুষের কথার জবাবও আল্লাহর মতো মহান সত্তা দিতেছে। চিন্তা করা যায়? আরে আমাদের কাছে অনেকে ফোন দেয়, নাম্বার কোত্থেকে পাইছে হুট করে দেয়া দেয়। তো অনেক সময় হয় কি, ওই সামনে আছে ঠিক আছে অবসর আছি, মেজাজটাও ভালো, হুট করে ধরি, ধরলি কান্না শুরু করে, হুজুর আপনি এত বড় মানুষ, আমার মতো ছোট মানুষের ফোনটা আপনি ধরছেন, আমার জীবনটা ধন্য। এগুলা আমি ভাই কি জন্য করছেন? আমার আর কিছু লাগবো না, আপনার গলা শুনছি আলহামদুলিল্লাহ। চিন্তা করা যায়, একজন মানুষ মানুষের ফোন ধরছে, এত এত খুশি, আর আল্লাহ বলতেছেন বান্দা তুই আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আমি তোর কল ধরে বেলাই ধৈরাই বলি, এই দেখ আমার বান্দা আমার প্রশংসা করছে। এটা কি খুশির খবর না? মজা যদি কেউ বুঝে নামাজের, তার তো দুনিয়ার কোনো খবর থাকার কথা না। মালিক ইয়াউমিদ্দিন কি আজীব এক শব্দ। আর একটু চিন্তা করেন না ওইভাবে, মালিক ইয়াউমিদ্দিন মানে কি একটু বলেন তো আজকে আপনাকে। মালিক ইয়াউমিদ্দিন বুঝাই চলেন, যা করে আল্লাহ বলেন। বিচার দিবসের বলেন, সবাই বলেন, সবাই বলেন মালিক ইয়াউমিদ্দিন মানে কি বলেন, বলেন। বিচার দিবসের মালিক। একটু খেয়াল করেন তো তরজমা যা করছেন, বিচার দিবসের মালিক কে? বিচার করবেন কে? না আরেকজন? তো আল্লাহ বিচার যদি করেন, আমাদের আদালতে যারা বিচার করে ওনাদেরকে মালিক বলে না বিচারক? বিচারক বলে। সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, জজ কোর্টে বিচারক। তো আল্লাহ তাআলা নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন? আরবিতে কি বিচারকের কোনো শব্দ নাই? হুজুর আছে না? কাজী আছে, হাকিম আছে, এগুলো ব্যবহার হয়। তো এগুলা বাদ দিয়ে আল্লাহ তো বলতে পারতেন আমি বিচার দিবসের হাকিমু ইয়াউমিদ্দিন, হাকিমু, আমি বিচার দিবসের বিচারক। অথচ আল্লাহ কি বললেন? আমি হাকিমু ইয়াউমিদ্দিন না, কি বলতেছেন? খেয়াল করে শোনেন কি বলতেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। বিচারক না বলে আল্লাহ নিজেকে মালিক কেন বললেন? আরে এগুলো চিন্তা করলেই তো নামাজ শুদ্ধ সুন্দর হয়ে যায়। ওই নামাজ আপনারে গুনাহ থেকে বাঁচায়, ওই নামাজ আপনার দিন দুনিয়া সব উন্নত করে দেয়। আপনি তো এইভাবে আমি আপনি চিন্তা করতেছি না? কোনদিন চিন্তা করছেন এটা?
যে আল্লাহ বিচারক না বইলা মালিক কেন বললেন? চিন্তা করেন নাই? মালিক ইয়াউমিদ্দিনের তরজমাই তো চিন্তা করেন নাই। ওই কিয়ামতের মাঠের দৃশ্যই তো আপনার মাথায় আসে নাই। অথচ এটা পড়ার সাথে সাথেই তো ওই দৃশ্য মাথায় আসার কথা, যে ওই ভয়াবহ দিন যেদিন আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ বলতেছেন ওই দিন বাঁচতে চাইলে তুই আমারই ধরতে হবে, কারণ ওই দিনের মালিক তো আমি। আল্লাহ বিচারক না বইলা মালিক কেন বললেন একটু বুঝেন। এটা আমাদের জন্য খুশির খবর। আশাবাদী হয়ে যায় আমরা এই সমস্ত কথাগুলা পাইলে, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ও ভাই, মালিক আর বিচারকের মধ্যে পার্থক্য আছে। এই টুপিটার মালিক আমি, খেয়াল করতেছেন আপনারা? আচ্ছা, আমি যদি টুপিটারে ফেলাইয়া দিই, কারো কিছু বলার আছে? কেন না? আমি মালিক, তাই না? আমি যদি টুপিটা হুজুরের মাথায় পড়াইয়া হুজুরের লম্বাটা আমি নিয়ে আনি, কারো কিছু বলার আছে? কেন? আমি মালিক। একজন ভাই আপনার টুপিটা তো সুন্দর, আমার কাছে 10 টাকা আছে, আমি দেন 10 টাকা দেন, 10 টাকা বেচালিস, কারো কিছু বলার আছে? আমি যদি 200 টাকায় বিক্রি করি, কেউ যদি কিনতে রাজি হয়, কারো কিছু বলার আছে? কারো কিছু বলার নাই, তাই না? কারণ কি? কারণ কি? আমি মালিক, আমার যা ইচ্ছা আমি তা করব, তুই কে বলার? আদালতে যারা বিচার করে, বিচারকরা, তারা নিজেদের ইচ্ছা মতো বিচার করেন না সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী? কোন বিচারক যদি বলে না আমি সংবিধান মানি না, আমি আদালতের মালিক, আমি ইচ্ছা মতো বিচার করুন, চাকরি থাকবো? বিচারকের চাকরি থাকবে? থাকবে না। তুমি মালিক না, তুমি বিচারক, তুমি নিয়ম মতো বিচার করবা। আল্লাহ বলতেছেন, আরে বান্দা, আমি বিচার দিবসের বিচারক হইলে তুই বিপদে পড়তি। আমি নিয়ম অনুযায়ী বিচার করতাম, তুই নামাজ পড়স নাই, আমি বলতাম যা তুই জাহান্নামে যা। রোজা রাখস নাই, আমি বলতাম যা তুই জাহান্নামে যা। গুনাহ করছস, আমি বলতাম যা তুই জাহান্নামে যা। কিন্তু আমি বিচারক না রে বান্দা, আমি আজকের দিবসের মালিক। মালিক বলে মানে কি? বলে আমার যা ইচ্ছা আমি তাই করব। জিন্দেগিতে একটা সেজদা দেস নাই, ঈমানটা নিয়ে তুই কবরে আইছস, আমি চাইলে তোর সব গুনাহ মাফ কইরা তোর জান্নাত দিয়ে দিতে পারি। কেন? আমি মালিক, তোর কাছে জবাব দেবো নাকি? কেন? আমি মালিক, আমি আগেই তো বলছি আমি মালিক। কিন্তু শর্ত আছে, শর্ত আছে। মালিক আল্লাহ হাসরের মাঠে সবার জন্য হবেন না। হ্যাঁ, সবার জন্যই মালিক, তবে আমার ক্ষেত্রে ছাড় দেওয়ার মালিক নাও হইতে পারে, আমার ক্ষেত্রে ধরার মালিক হইতে পারে। যে আমি তো অনেক ইবাদত করছি, আল্লাহ কইবা আমি মালিক, তোর ইবাদত আমি কবুল করলাম না, তোরে জাহান্নামে দিয়া দেব, এটাও হইতে পারে। আমার জন্য কোনটা হবে, কোন রকমের মালিক হবে? আমার গুনাহ মাফ করার মালিক হবে না, নেকি কবুল করার মালিক হবে? এটার পরিচয় পাওয়া যাবে দুনিয়ায়। দুনিয়ায় নির্বাচন আইলে আপনি আর আল্লাহরে মালিক মনে করেন না, আপনি মালিক মনে করেন যদি ভারতকে আর আমেরিকারে। আর মাঝে মধ্যে টুপি টাপি লাগায় হাসান বসরি সাইজা শাহজালালের মাজারে আইসা নির্বাচনের সময় ভোট চান আর ক্ষমতা চান। আল্লাহ কয় তুই মালিক, তাহলে শাহজালালরে মনে করলি না? তা হাসরের মাঠে দেখা হবে। সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সন্তান হয় না, সন্তান হয় না, তুমি মালিক বানাইলা কারে? তাবিজ রে। কারে মালিক বানাইছি? কারে মালিক বানাইছি? আংটি রে। কারে? আছে না এরকম? আংটি বসছেন কি জন্যে? কয় ভাগ্য পরিবর্তন হবে। আমার এক মুসল্লি দেখি 10 আঙ্গুলে 10 আংটি। আমি বলি আপনি কি আংটির ব্যবসা করেন? কি জন্য জিজ্ঞেস করলেন এটা? আমি কই যে আঙ্গুলে এতগুলো আংটি স্যাম্পল। না না, এগুলো হচ্ছে 10টার 10 কাম। 10 আংটির কি কাম? একটা আমার বউ দমন, একটা শাশুড়ি দমন, একটা ভাই বোন দমন, একটা শত্রু দমন, একটা বস দমন, একটা আমার রোগ বালা থেকে বাঁচাবে, বিপদ থেকে বাঁচাবে, ওই টাকা পয়সার উন্নতি, এ সুস্বাস্থ্য, আরো যা আছে 10টার 10 কাম। তা আমি এর বলি কি, আপনি তো একটা বোনাস পাইবেন, ওটার কথা বলে নাই? কি বোনাস? পাইকারি রেট, পাইকারি কোনো জিনিস কিনলে অতিরিক্ত একটা দেয় না, একটু বাড়ায়। 10টা যেহেতু নিছেন, আপনারা আরেকটা দিয়ে দিলাম বোনাস, হয় না এরকম?
তা আপনার এই 10টা মিললে একটা বোনাস আছে, এটা বলে নাই আপনার এই তাবিজওয়ালায়, এই আংটিওয়ালায়। তাই মনে করছে 10টা একসাথে পড়লে মনে হয় 11 নম্বর আরেকটা উপকার পাওয়া যায়, এটা পাও। হুজুর কি এটা বলেন না? আমি বলবো নি আপনি, আমি কই 10টায় মিললে আপনার জন্য একটা কাজ সম্মিলিতভাবে একটা কাজ করে, এটা অনেক দামি কাজ। বলে কি দামি? আমি কই সেটা হইলো ওইটা আপনার ইমানদারে খায়। 10টার মিললে কাজ কি? ইমান খাওয়া। আরে বলেন না, 10টা মিলে কাজ কি? ইমান খাওয়া। হাসরের মাঠে আল্লাহ বলবেন তোর ভাগ্য পরিবর্তনের মালিক তুই আংটিরে বানাইছস, তুই ক্ষমতায় যাওয়ার মালিক তুই আংটিরে বানাইছস, তোর বাচ্চার মালিক তুই আংটিরে বানাইছস, অথচ সবকিছুর মালিক ছিলাম। আজকে তুই যা, কার কাছে যাবি? যা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দেখি আজকে কে তোরে ক্ষমতায় বসায়, দেখি আজকে কে তোরে খাওন দেয়, দেখি আজকে কে তোরে মুক্তি দেয়। জান, আজকে আমি আর কাউরে সুযোগ দিব না। দুনিয়ায় সুযোগ দিয়েছিলাম, একটু ছাড় দিয়েছিলাম, আজকে কোনো ছাড় নাই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে সব মহাপরাক্রমশালী আল্লাহর জন্য। বিপদে পড়ে যাব, বিপদে পড়ে যাব। এই জন্য দোস্ত নামাজে দাঁড়ায় যখন পড়বো মালিকে ইয়াউমিদ্দিন, মনে মনে আশাবাদী হব, আল্লাহ গুনাহ তো আমি করি, কিন্তু তুমি যেহেতু মালিকে ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি চাইলেই তো আমার সব গুনাহ মাফ করে আমারে জান্নাত দিয়ে দিতে পারো। নামাজে দাঁড়ায়া, নামাজই তো পড়ি না, তো এই চিন্তা আসবে কোত্থেকে? নামাজই তো পড়ি না, নামাজ পড়ার পরে তো আমার কাজ হয় না, সেখানে আমি নামাজই পড়ি না, তো কাজ হইব কোত্থেকে? হ্যাঁ, এরপর আমি কি পড়ি? মালিক ইয়াউমিদ্দিনের পরে কি পড়ি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি তো আপনার ইবাদত করি, সাহায্য কেবল আপনার কাছেই চাই। আল্লাহ সাথে সাথে জবাব দেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। ওরে বান্দা, এটা তোর আর আমার একান্ত ব্যাপার। তুই জানোস তুই কার লাগি ইবাদত করস? মানুষকে দেখানোর জন্য দান করস, না আমারে খুশি করার জন্য দান করস? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়স, না আমাকে রাজি করার জন্য নামাজ পড়স? এটা তুইও জানোস, আমিও জানি। এটা আমার আর তোর ভেতরের স্পেশাল একান্ত ব্যাপার। এটা হাসরের মাঠে প্রকাশ পাবে। হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এরপর আমি আর আপনি যখন পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমারে জান্নাতের রাস্তা দেখায়া দাও। সিরাতে মুস্তাকিম মানে সরল পথ। আমি বললাম সহজে ওই ব্যাখ্যায় যাব না, আমি আপনাদেরকে বললাম জান্নাতের রাস্তা। আল্লাহ আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়া দাও। ইহুদি নাসারার রাস্তা না, পথভ্রষ্টদের রাস্তা না, যারা তোমার দ্বারা অভিশপ্ত তাদের রাস্তা না। আল্লাহ নবী সিদ্দিকদের রাস্তা, শুহাদাদের রাস্তা আমাকে দেখায়া দাও। আমি আর আপনি চাওয়া দেরি, আল্লাহ জবাব দিতে দেরি নাই। আল্লাহ সাথে সাথে জবাব দেন, ওয়ালি আবদি মা সাআলা। আমার বান্দা যা চাইলো আমিও মঞ্জুর করে দিলাম। তাইলে জান্নাতে যেতে চাই কি চাই না? তো জান্নাতের রাস্তা তো নামাজের মধ্যে। আমি নামাজে দোয়া করব, আল্লাহ কবুলের ওয়াদা করেছে। তো নামাজই পড়ি না, জান্নাতে যাব কেমনে? জান্নাতে ঢোকার জন্য এগুলা সোপাট। এমন একটা গুরুত্বপূর্ণ আমলকে আমি ছাড়ছি কোন রকমের চিন্তা ছাড়া, কোন রকমের জরুরত ছাড়া, শুধুমাত্র অলসতা, শুধুমাত্র অলসতার কিচ্ছু না। মাঝে মধ্যে ধরলে ভাই আয় নামাজে, কি বলে একটু ব্যস্ত আছে, কাপড় নষ্ট, অজুহাত দেখায়, অজুহাত। আমাদের বড় বলে তুমি অজুহাত দেখায়ও না, অজুহাত দেখায়ও না, বরং চিন্তা করো এমন কোন অপরাধ করেছি যে অপরাধের কারণে আল্লাহ আমাকে তার সামনে যাইয়া দাঁড়ানোর সুযোগ দেন নাই, দূরে দূরে ঠেলা ঠেলা রাখছে। আমরা যখন কারো উপর নারাজ হই, কষ্ট পাই, তো কি বলি? আই তুই আমার সামনে আসবি না, দূরে যা, তুই আমার চোখের সামনে থেকে সরে যা, বলি কিনা? বান্দা যখন নামাজ থেকে দূরে থাকে, আমাদের বড়রা বলে আল্লাহ যেন তার উপর নারাজ হইয়া বলতেছে, আই তুই সর, আমার সামনে আসবি। নাউযুবিল্লাহ পড়ে।
নাউজুবিল্লাহ, এটা বড় ভয়ঙ্কর কথা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদ ছুটে গেছে, ঘটনা আপনারা জানেন। সারা রাত সারা দিন কান্না করছেন, সারা দিন কান্না করছেন। ও ভাই, তাহাজ্জুদ কি ফরজ? ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। তা হযরত মুআবিয়া কান্না করার দরকার কি? উনি তো কোনো পাপ করেন নাই, তাহাজ্জুদ ছুটে গেছে ঘুমের মধ্যে। আরে ঘুমের মধ্যে ফরজ ছুটে গেলেও তো পাপ না, ঘুম ভাঙার সাথে সাথে পড়ে নেওয়ার হুকুম। তো সেখানে তাহাজ্জুদ ঘুমায় গেছে, জাগতে পারে নাই, ছুটে গেছে। এই জন্য কান্না করার কি আছে এখানে? বলেন, কান্নার কোনো ব্যাপার আছে? বলেন। হ্যাঁ, তো কান্না করলেন কেন? বুঝেন নাই কথা? কান্না করলেন কেন? হযরত মুআবিয়া না, হযরত মুআবিয়া কাঁদতেছেন এই জন্যে যে হায় রে, না জানি আমি কোনো ভুল করে ফেলেছি, যার কারণে আল্লাহ তাআলা ওই তাহাজ্জুদের মুবারক সময় আমাকে তার সামনে যাইতে দেন নাই। কেঁদেছেন ওই জন্যে। আর আমি আপনি কোন রকমের ওজর ছাড়া, কারণ ছাড়াই ফরজ নামাজ ছেড়ে দিতেছি। হ্যাঁ, বুঝতে হবে যে আমার কোনো ভুল কোথাও হচ্ছে, যার কারণে আল্লাহ চান না আমার মতো অপদার্থ নামাজের মতো এরকম দামি ইবাদতে তার সামনে গিয়া দাঁড়াই। আল্লাহ আমারে দূরে দূরে ঠেলে ঠেলে রাখছে। তওবা আমার ডবল করা দরকার। এক নামাজ না পড়ার তওবা, আরেক হচ্ছে ভিতরে পেছনে এমন কোন অপরাধ আছে যার কারণে আমি নামাজটা পড়তে পারলাম না, ওর জন্য আলাদা তওবা করা দরকার। আখিরাতের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। ওই যে বলেছি, আমি শেষ করবো যেহেতু আজান দিয়ে দিছে, কথা শুনতে থাকেন। তালিমের মধ্যে জবাব তো না দেওয়া যায় না। তালিমের মতোই ধরে, কোরআনের তালিম হচ্ছে, ছেড়ে দিচ্ছে। অথচ সাহাবায়ে কেরামের আখিরাতের ফিকির কেমন ছিল? ওই যে শুরুতে আমি বলেছি, আমি নামাজের আয়াত পড়ি নাই, আলোচনা নামাজের করবো ইনশাআল্লাহ। তবে আমার মূল পয়েন্টে একটু হাত দিতে চাই, সেটা হচ্ছে নামাজ ছাড়ছি কেন ছাড়ছি? কারণ আমার আখিরাতের ফিকির নেই। ইবাদত ছাড়ছি কেন ছাড়ছি? আমার আখিরাতের ফিকির নাই। অথচ সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? ওই যে শুরুতে বলে আসছি, আমি আমার আখিরাত বানাবো কাদের নমুনায়? সাহাবায়ে কেরামের নমুনায়। সাহাবীদের আখিরাতের ফিকির কেমন ছিল? আয় হায় হায়, সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, জান্নাতের 8টা দরজায় আবু বকরকে ডাকবে, ও আবু বকর আপনি আমাকে দিয়া ঢুকেন। এত বড় মানুষ আবু বকর, অথচ আখিরাতের ফিকির মাথায় কিভাবে ঢুকছে? হযরত আবু বকর দূরে নির্জনে চলে যেতেন, যায় একা একা কাঁদতেন, চিৎকার করে করে আবু বকর কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ওরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন তুই আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবি? আখিরাতের ভয়। আবু বকরের মতো মানুষ। সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় যায় কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারাতু দাদওয়াতুকাল, হায় আমি মানুষটা হয়ে যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগতো না। এখন আমি কেমনে দাঁড়াবো? আবু বকর ওইরকম চিন্তা। ওমর কাঁদতেন, আম্মা জান কাঁদতেন, অথচ আমাদের কোনো ফিকির নাই আখিরাতের। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দিতেছি, কোনো ফিকির নাই। কেন রে ভাই? কেন? কি জন্যে? কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? বলে কে গ্যারান্টি দিল? আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের হিসাব নিকাশ হবে না, আমরা জান্নাত পাওয়া যাব? আরে আবু বকর, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল? কেন এমন উদাসীন হয়ে গেলাম? কেন এরকম মালিক থেকে দূরে সরে থাকি? মালিক ডাকেন, আমি দূরে দূরে যাই। মালিক ডাকেন নিজের দিকে, আমি যাই দুনিয়ার দিকে। মালিক ডাকেন সফলতার জন্য, কামিয়াবির জন্য, আমি যাই বিভ্রান্ত হইয়া দুনিয়ার দিকে আর জাহান্নামের দিকে। কেন রে ভাই? কি জন্য? কি সমস্যা? মুহতারাম হাজিরিন,
আজকে এই মজলিস থেকে অন্তত এই ওয়াদা তো করে যাই ইনশাআল্লাহ। যুবক ভাই আমার, যাই করি আর না করি, ফরজ সালাত নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আমি ছাড়বো না ইনশাআল্লাহ। বলি ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ছাড়বো না। যে কোনো মূল্যে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। কোনো কারণে ছুটে গেলে সাথে সাথে পড়ে নিব ইনশাআল্লাহ। সময়ে সময়ে নামাজ পড়বো। আজকে অভাব দূর হয় না। আরে আমাদের বড়রা বলেছেন, হাকিমুল উম্মত বলেছেন, ওয়াক্ত মতো নামাজ না পড়লে তার অভাব দূর হবে না। এখন তুমি তাবিজের জন্য দৌড়াও, দোকানে বেচা কেনার জন্য দৌড়াও, আরে সময় মতো যায় মালিকের দুয়ারে যায় হাজিরা দাও। রিজিক যিনি দিবেন তিনি খুশি থাকলে রিজিক তুমি কই আটকাইবা? মালিকের দরজা বন্ধ হয়ে গেলে তাবিজ দিয়া দরজা খোলা যাবে না, মনে রাখেন কথা। যিনি দিবেন তার দরজা বন্ধ, আরেক জায়গায় যায় নক করো। আরে যে দিবেন দাতার দরজায় যায় নক করো, মাখলুকের দরজায় নক করো না। দাতার দরজায় নক করার সবচেয়ে সুন্দর চমৎকার আমল হচ্ছে আসসালা, আসসালা, আসসালা। আল্লাহর হাবিবের শেষ কথা এগুলা, নবী আলাইহিস সালামের জীবনের শেষ কথা এগুলা। আসসালা, আসসালা, আসসালা। ওরে আমার উম্মত, নামাজের ব্যাপারে গাফলতি করো না, নামাজ ছাইড়ো না। আমার নবী জীবনের শেষ নিঃশ্বাসগুলো যখন ফেলছিলেন তখন উম্মতের দরদে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছেন তার মধ্যে অন্যতম ছিল আসসালা, আসসালা, আসসালা। ওরে আমার উম্মত, নামাজের ব্যাপারে গাফলতি করো না। আর উম্মত দেখি এখন সবচেয়ে বড় গাফেল নামাজের মধ্যে। রোজা রাখে বহু মানুষ পাওয়া যায়, হজ ফরজ হইলে হজ করে, কিন্তু সবচেয়ে বেশি গাফেল পাওয়া যায় নামাজের মধ্যে। রোজা রাখে নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, তার মানে বোঝা গেল সবচেয়ে গাফেল নামাজের মধ্যে, অথচ সবচেয়ে সতর্ক হওয়ার কথা নামাজ। আল্লাহ তাআলা এই মজলিস থেকে আমাদেরকে নতুন এক জীবন শুরু করার সুযোগ আর তৌফিক দেন, যে জীবন হবে যে আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ তাআলা। এই নামাজ আমার সুপারিশ করনেওয়ালা হবে। কবরে যে সমস্ত আমলগুলো আমাদেরকে পাহারা দিবে এর মধ্যে অন্যতম হচ্ছে নামাজ। নামাজ আমার পাহারা দিবে। নামাজ যেই সাইডে থাকবে ডান সাইডে, ওই সাইড দিয়ে কোনো আযাব আসতে পারবে না। রোজা থাকবে বাম সাইডে, ওই সাইড থেকে কোনো আযাব আসতে পারবে না। এক সাইড ঠেক দাও নামাজ দিয়া, এক সাইডের আযাব ঠেক দাও নামাজ দিয়া, আরেক সাইডের আযাব ঠেক দিব রোজা দিয়া, আরেক সাইডের আযাব ঠেক দিব কোরআন দিয়া, তিলাওয়াত দিয়া, উপর দিয়ে আসবে। আর অন্য সাইড যেগুলো আছে সব আমার অন্যান্য আমল, সাদাকা, তাসবিহ, তাহলিল এগুলোও ঠেক দিবে। অন্তত নামাজ একটা সাইড তো আগে কন্ট্রোল করো, কোরআন মানো। নামাজের মধ্যে তিলাওয়াতও আছে তো কোরআনও উপরে এসে যাবে, তো আরেক সাইড ঠিক হয়ে গেল। নামাজের দ্বারাই দুই সাইড ঠিক হয়ে গেল। রমজান আসলে রোজা রাখবা, আরেক সাইড ঠিক হয়ে গেল। মাঝে মাঝে সাদাকা করবা, তো নিচের সাইডও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কবরের আযাব থেকে বাইচা গেলে হাসরে একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সুপারিশ করনেওয়ালা নবী তো আছেনই। মালিক তো বলেছেন, আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি মাফ করতেই থাকবো, উম্মতকে মাফ করতেই থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদতের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় নামাজের প্রতি দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দোয়া করে নিয়ে সংক্ষেপে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا
كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين রব্বুল আলামিন আয় আল্লাহ দীর্ঘ সময় মালিক দ্বীনের কথাগুলো বলেছি আল্লাহ আপনার কালামের তিলাওয়াত হয়েছে দরুদ ও সালাম পাঠ করেছে আল্লাহ আমরা জানি আমাদের আমলগুলো ত্রুটিমুক্ত নয় মালিক আল্লাহ আমাদের আমলগুলোর ভুলগুলো আপনার গফফার গুণের ওসিলায় ক্ষমা করে আমলগুলোকে কবুল